হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা টপিকে আলোচনা করব যে ফিনো পেমেন্ট ব্যাংকের নেগেটিভ নাম্বার আসলে আপনি কিভাবে এটা সমাধান করবেন, আর যদি ওয়েলকাম কল ফ্রিজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি সমাধান কিভাবে করবেন। 1 মাস আগে আমি একটি কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং করেছিলাম ডিভিডি পারপাসের জন্য, এলপিজি গ্যাসের টাকার জন্য। তো সেই কাস্টমারের কি হয়, যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করা হয়েছিল সেই নাম্বারটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর 2 দিন পর সেই নাম্বারটা বন্ধ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় সিমটা। তো সেই সিমটা বন্ধ হওয়ার পর কাস্টমারের ফোনে যে কোম্পানি থেকে কল আসে অ্যাকাউন্ট ওপেনিংয়ে করার পর, সেই কল আসেনি, তার জন্য তার ওয়েলকাম কলটা পেন্ডিং থেকে যায় এবং কাস্টমারের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে, এরকম যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের যতক্ষণ না ফোনটা বা সিমটা অন হবে ততক্ষণ আপনি কাস্টমারের টাকা তুলে দিতে পারবেন না। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাস্টমারের ডিটেলসটা আমি সার্চ করে নিয়েছি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আনফ্রিজ ওয়েলকাম কলিং অপশনটা আছে। এইটা থাকলে কাস্টমারের টাকা তোলা যায় না, টাকা ঢুকছে কিন্তু টাকাটা তোলা যাচ্ছে না। তো কাস্টমারের বেকার ভাতার টাকা এবং বিভিন্ন ডিবিজির টাকা অটোমেটিক এই অ্যাকাউন্টে চলে আসে, কিন্তু আমি কাস্টমারকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিতে পারছিলাম না। অনেক সময় এখানে আনফ্রিজে ক্লিক করে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিলে অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে এই কাস্টমার এটা হচ্ছিল না। তো কাস্টমার কেয়ারে আমি যখন কল করলাম, কাস্টমার কেয়ারে কল করার পর ওরা ওখান থেকে জানালো রেজিস্টার মোবাইল নাম্বার থেকে না কল করলে আমি এটা চেঞ্জ করতে পারবো না। রেজিস্টার নাম্বার থেকে কল না করলে এই ফ্রিজটা আনফ্রিজ করা যাবে না। তারপরে আমি যেটা করেছি, এখানে মোবাইল নাম্বার আপডেট করার চেষ্টা করেছি। তো মোবাইল নাম্বার আপডেট চেষ্টা করার সময় দেখতে পাচ্ছেন ডিউ টু রেস্ট্রিকশন ওয়েলকাম কলিং ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর দিস সার্ভিস রিকোয়েস্ট। তো এই ফ্রিজ থাকাকালীন এখানে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি করতে পারিনি। তা এটার সমাধান আপনি কি করবেন? যদি নেগেটিভ নাম্বার আসে তাহলে তো সমাধান করতে হবে, কাস্টমারের টাকা তুলে দিতে হবে। তো এই কাস্টমার বিভিন্ন আমার শপে এসে বিভিন্ন ঝামেলা করতে থাকে, সেই ক্ষেত্রে আমি কাস্টমারকে 3000 টাকা আমি ঘর থেকে দিয়েছি। তারপরে কাস্টমারকে আমি থামিয়ে রেখেছি, কারণ দেখুন মান সম্মানটা আগে। এটা যদি হয় আপনাদের ক্ষেত্রেও যদি এই সমস্যাটা হয়, সেই ক্ষেত্রে কি করবেন, আপনাদের যে সিআরও রয়েছে, ফিনো যে এমপ্লয় রয়েছে তার পজ থাকে, সেই পজ থেকে আপনারা পজটা লগ ইন করবেন, যে সিআরও রয়েছে তাকে বলবেন যে দাদা আমার এটা করিয়ে দিতে। সেই সিআরও আপনার দোকানে এসে বা ওখান থেকে করিয়ে দিতে পারে। সিআরওর পোর্টাল থেকে বা কোম্পানির ডাইরেক্ট পোর্টাল থেকে এই মোবাইল নাম্বারটা আপডেট করাবেন কাস্টমারের। মোবাইল নাম্বার আপডেটের ক্ষেত্রে কাস্টমারের কোনো রকম কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগবে না। সিআরও পজ থেকে যদি করেন ডাইরেক্ট ওটিপি নেবে এবং ওটিপি নেওয়ার পর সাবমিট করলে সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে আপনি মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন, এবং আপডেট করার পর আপনাদের কি করতে হবে, ওই নাম্বার থেকে রেজিস্টার মোবাইল নাম্বার থেকে কল করতে হবে ফিনো কাস্টমার কেয়ারে কল করার পর আপনারা এখানে আবেদন করবেন যে অ্যাকাউন্ট নাম যেটা রয়েছে সেটা আনফ্রিজ করা হোক। তখন আপনাদের রিকোয়েস্টটা নিয়ে নেওয়া হবে এবং খুব দ্রুত আপনাদের অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।